গাড়িও দাঁড়াচ্ছে না। চার সাল তো গাড়ি না পেলে মহা বিপদে পড়ে যাবো দেখছি। এই তো একটা গাড়ি আসছে, দেখি মায়ের নাম করে হাত দেখাই, দাঁড়ায় তো খুব ভালো। দাদা, কাইন্ডলি একটুখানি লিফট দেবেন। মানে কোথায় যাবেন? এই সামনে, বেশি দূর না। আসলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অনেক গাড়িকে হাত দেখালাম, লিফট দিল না। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি দাঁড়াচ্ছে না। একটু লিফট দিলে খুব উপকার হবে। ঠিক আছে, উঠে আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডিকিটা খুলে দেবেন, ডিকিটা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আপনি যে আমার কি উপকার করলেন কি আর বলবো। অনেককে হাত দেখিয়েছি, কেউ দাঁড়ায়নি। হাইওয়ে সাধারণত কেউ দাঁড়ায় না। আপনি যে কি মহৎ হৃদয়ের পরিচয় দিলেন, মানে ভাবাই যায় না আর কি। বাই দ্য ওয়ে, আমার নাম শ্রীকান্ত মান্না। আপনার নামটা? আমার নাম সুভাষিস হালদার। যদি কিছু মনে না করেন, আপনি করেন কি? আমি ওই ছোটোখাটো আমার বিজনেস আছে আর কি। মানে আপনি প্রডিউসারও হতে পারেন, মানে চেষ্টা করলে আর কি। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিই আগে। আমি সেরকম কিছু না, ওই স্ক্রিপ্ট লিখি, ওই নাটকের স্ক্রিপ্ট, সিরিয়ালের, সিনেমার, মানে এক কথায় বললে স্ক্রিপ্ট রাইটার। এই হচ্ছে আমার পরিচয়। আমি স্ক্রিপ্ট নিয়ে বিভিন্ন ডিরেক্টরের কাছে গেছি আর কি। তখন তারা আমার স্ক্রিপ্ট শুনলো মন দিয়ে, শুনে হঠাৎ বলছে, আপনার না কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই, আপনি ঠিকঠাকভাবে লিখতে জানেন না। আমি তো অবাক, আরে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আবার কি আছে? বলে আপনি সাসপেন্স থ্রিলার লিখতে পারবেন না। আমার স্ক্রিপ্ট শুনে বলে দিল, ভাবুন। হ্যাঁ দাদা, হ্যাঁ চলছে, হ্যাঁ স্ক্রিপ্ট লেখা চলছে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো, পায়খানা পরিষ্কার। আরে না না না, আপনাকে বলিনি। সামনে একটা গাড়ি আছে দাদা, নাম্বারটা নিয়ে নিন তো। আমি কেন নিতে যাব? না না, গাড়িটার পেছনে লেখা আছে পায়খানা পরিষ্কার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। লোকটা কি অদ্ভুত। ওকে, আচ্ছা আচ্ছা। আর বলবেন না, এই স্ক্রিপ্ট নিয়ে সব সময় ফোন করে যাচ্ছে। আরে ভাই, সময় দে আমাকে লেখার জন্য। কত দূর এগোলো, কেমন হচ্ছে, আবার যেই লিখে নিয়ে যাব বলবে আপনার নাকি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই। বুঝুন এবার। আচ্ছা, আমরা তো যাচ্ছি, যেতে যেতে আপনি আমার একটা গল্প শুনবেন? গল্প, একটা গল্প। হ্যাঁ বলুন তো আমার যে গল্প। আচ্ছা, একটা মিনিট। আপনার গল্প শোনার আগে আমি আবার একটু সাইড করছি গাড়িটাকে। আপনি ছোট্ট করে আমার একটা কাজ করে দেবেন? হ্যাঁ বলুন। আপনি আমার এত বড় উপকার করছেন। আমার কাজগুলো না খুব নোংরা হয়ে আছে। আরে এইটা বলার জন্য আপনি এত ইয়ে করছেন? আপনি একটু পেছনে আর বলতে হবে না, আর বলতে হবে না, আমি করে দিচ্ছি। কাপড় আছে? এই টিস্যুটা আছে, এটাও আছে। আচ্ছা, এটাই হবে। দাদা দেখে নিন, ঠিক আছে তো এবার? হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ, এ নিন। চলুন। আপনি বোধহয় গাড়িটা পরিষ্কার করেন না। তো আমার যে গল্পের ক্যারেক্টার, তার পরনে আছে কালো রঙের টুপি, হলদে সানগ্লাস, গলায় একটা গামছা সাদা কাপড়ের মতো, আর সবুজ রঙের গোল গলা টি শার্ট, আর হাফ প্যান্ট। আচ্ছা, আপনার এই গল্পের ক্যারেক্টার তো দেখছি আপনার সাথে পুরো মিলে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই আরেকটা ক্যারেক্টার আমার সাথে মিল খায় না। আরে আপনি তো জিনিয়াস মশাই, আপনি আমার গল্প প্রেডিক্ট করে ফেললেন। বাই দ্য ওয়ে, আপনার কাছে একখানা সিগারেট হবে? থ্যাংক ইউ। মাথাটা ঠিকঠাক কাজ করছে না,
আমার গল্প আপনি প্রেডিক্ট করে ফেললেন? তার মানে উনি ঠিকই বলেছেন, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের অভাব আছে। শুনুন, সামনে একটা চায়ের দোকান থেকে দাঁড় করাবেন তো। চা খেয়ে না মাথাটাকে খেলাতে হবে। ধোঁয়ার সাথে চায়ের একটা বিশাল সম্পর্ক আছে জানেন। চা আর ধোঁয়া দিয়ে মাথাটাকে খেলাতেই হবে। আচ্ছা, গল্পটা যদি কমেডি ফিল দিই কেমন হয়? না, দাঁড়াচ্ছে না। তাহলে কি সাসপেন্স ফিল দেবো, নাকি সিম্পল রোড ট্রিপের ওপর একটা গল্প? না, এটাও প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। তো কিচ্ছু আসছে না, মাথায় কিচ্ছু আসছে না। ভাবতে হবে, এটা নিয়ে ভাবতেই হবে। অদ্ভুত পাগল লোক তো, কখন যে ছাড়া পাবো। খুব ভুল হলো। কি কুক্ষণে যে গাড়িতে বসিয়েছিলাম, এই বলছে স্ক্রিপ্ট রাইটার, গল্প বলতে বলতে কী সব ভাবছে। বেজায় পাগল লোক। এদিকে আমার মিটিংটা কখন যেন টাইম দিয়েছিল, কালকের মধ্যে ওই কাজটা সারতেই হবে যে করেই হোক। মাথা খাটা শ্রীকান্ত, মাথা খাটা। চায়ের ধোঁয়া, সিগারেটের ধোঁয়া সবই গেছে মাথায়। ইয়েস, এবার কিছু একটা করতেই হবে। আরে আমি দিচ্ছি। কি করছেন আপনি? আরে আমি দিচ্ছি। আরে থাক। এ বাবা, এটা ঠিক হলো না। এটা আমি মুসাফির দেবো। আছে, একটা মুসাফির দিয়ে দেবো। শুনুন না হালদারবাবু, আমি কিছুটা দিই। সত্যি লোক একটা হয়ে গেছে এখন। দেখা সবটা আপনি খাবেন এটা হয় না। আরে হালদারবাবু, চলুন। হালদারবাবু, না আপনি চায়ের দাম শুনুন না। না আপনি চায়ের দাম দিলেন, নিমকির দাম দিলেন। না এটা ঠিক হচ্ছে না। আচ্ছা, একটা নিমকি অন্তত খান। ঠিক আছে। চলুন। আচ্ছা, আপনি ঠিক করে বলুন তো আপনি কোথায় যাবেন? এই তো সামনে যাব। সামনে কোথায়? আরে সামনে, এই কাছেই। আরে চলুন না, চলুন প্লিজ চলুন। এখন যদি কোনো সিন আমি লিখি, ধরুন কোথাও গেলামই না। সিগারেট দিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই যে লাইটারটা তো আমার কাছে নেই। আছে আমার কাছে আছে। চল হাট এখান থেকে। চিনতে পারিস না এলাকার লোককে? তোর বাড়ি কোথায় বল? এইরকম যদি সিন হয়, এলাকার লোক দরকার নেই। ভুল হয়ে গেছে। আর যদি ম্যামা করে, দাদা ছেড়ে দিন দাদা, তাহলে জানবে ভয় পেয়ে গেছে। বলুন, কেমন লাগলো গল্পটা? না, এরকম এক্সপিরিয়েন্স আছে আমার। চিন্তায় বাস হ্যাঁ হয়েছে, হয়নি যে তা না। বলেন কি মশাই? আরে আমি কার পাশে বসে যাচ্ছি? তখন আপনার মানে উত্তেজনাটা কেমন হয়েছিল? ভয় পেয়েছিলেন না খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন? উত্তেজনা তো তুঙ্গে, কিন্তু তাকে কন্ট্রোল করে যদি সামনের লোকটাকে দাবানো যায়, হ্যাঁ, তবেই খেলা জমে যায় আর কি। মানে ধরুন আপনার সামনে যে ছিনতাইকারী আছে, তাকে যদি একবার মানে ধমক টমক দিয়ে বলা যায় আর কি, মানে একটু উঁচু গলায়, তুই চিনিস কে? এলাকার লোককে আটকাচ্ছিস। আমি একটা ফোন ধরে নিই। ফোন এসছে একটা। 1 মিনিট, একটু কথা বলে নি। হ্যাঁ বলুন।
আরে মশাই, বললাম তো লিখছি, প্রসেসের মধ্যে রয়েছে। এ কি মেশিন নাকি যে একদিক দিয়ে ঢোকালাম আর একদিক দিয়ে সোনার স্ক্রিপ্ট বেরিয়ে এলো? রাখুন তো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তারপরে আমি ওনার পেছনে বন্দুক ধরি, ও শুনতে বাধ্য হয়। বুঝতে পারলেন তো? আপনি কি একটু চুপ থাকতে পারেন না? আমি বললাম চুপচাপ থাকুন, যেটা বলছি মন দিয়ে শুনুন, এই আর কি। আপনি একটু চুপ করুন না। না না, শুনুন না। গান চালাই অনেকক্ষণ তো বললেন। পুরো ঘটনাটা না শুনলে আপনি বুঝবেন কি করে? অনেকক্ষণ ধরে ঠান্ডা মাথায় বুঝিয়ে যাচ্ছে না। ওই যে বলে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল একটুখানি বাঁকাতে হয়, ঠিক তাই করলাম, ব্যাস। আরে থামুন না। না না, আপনি শুনুন না গল্পটা। এরপরে যে গল্পটা আমি লিখতে চলেছিলাম আর কি, যেটা সিনটা আমার আর ভাল লাগছে না। এই সিনটা শুনে শেষ করে দিই, তারপর ঝামেলা মিটে যাবে। আমি আপনাকে বললাম চুপ করতে, আপনি চুপ করুন। আমাকে একটু গাড়িটা চালাতে দিন, আমি একটু গান চালাই। কি হচ্ছে? আপনি আমার গল্প শুনবেন কিনা বলুন। মানে এটা কি? অনেকক্ষণ থেকে আপনাকে বলছি গল্পটা শুনুন। হ্যাঁ, শুনবো। আপনি ওটা একটু সরিয়ে রাখুন। না 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 না, এটা একদম হাত দেবেন না, যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। আমি ঠিক সময় সরিয়ে নেব।